সেই দুঃখে মিমি কাঁদছে, বোনের দুঃখে মিমি কাঁদছে, ছেড়ে চলে যেতে হচ্ছে বলে। টাটা। রাধে রাধে, আমার ডেলি ব্লগে স্বাগত। আজ ঘুম থেকে উঠেই পুজো দেওয়ার জন্য ফুল তুলছি। আমাদের গাছে রোজ একটা করে গোলাপ আর একটা করে নীলকণ্ঠ হয়, সেই গোলাপ আর নীলকণ্ঠগুলোকেই তুলে নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে নিয়েই সকালের খাবার খেয়ে নিলাম, রুটি আর ডিম সেদ্ধ। তারপর পাপা দেখি আজ কীর্তনিয়া দলের সাথে কীর্তন করছে। আমি নিজেও জানতাম না পাপা এত সুন্দর বৈষ্ণব নৃত্য নাচতে জানে। আর আজ দুপুরে মা আমার ফেভারিট ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়েছিল, অনেক টেস্টি, আর আমার অনেক খেতে ভালো লাগে, হেভি টেস্টি হেভি টেস্টি। আর রাত জবের থেকে ঘুরতে গেছে, আমার তো সন্ধ্যেতে একটাই কাজ শুরু হয়েছে, মিমি আর উপেনের সাথে ঘুরতে যাওয়া। একটু চা খেলাম গিয়ে। বল কে কাকে কটা কটা ঘুষি মেরেছে। বেলঘুরি এক্সপ্রেসওয়েতে আড্ডা দিয়ে একটু চা খেয়ে কল্যাণী রোডে এলাম। আর কল্যাণী রোডে দেখি বোন আছে, সেখানে বোনের সাথে একটু ইয়ার্কি মারলাম, বোনেরও পিছনে লাগলাম, ব্যাস তারপরে সবাই মিলে বাড়ি চলে গেলাম। বাবা, বিদায় বেলায় মিমি আর বোনের এত দুঃখ, এত কষ্ট, এত ভালোবাসা দেখে আমারই কান্না চলে আসছিল। রোজ দেখা হয়, তাও বাড়ি যাওয়ার সময় এত ঢং, এত নাটক, ওদের ঢং দেখেই আর পারি না। তারপর টাটা বলে কাঁদতে কাঁদতে, মানে ঢং করতে করতে, মিমি উপেনের সাথে বাড়ি চলে গেল, ওকে টাটা বলে দিলাম। আর আমরাও ঘরে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এভাবেই একটা সুন্দর দিন শেষ হলো। দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগে।